আপনারা জানেন এর পরবর্তীতে মহামতি বুদ্ধের মহাপরিনির্বাণের 218 বছর পর সম্রাট অশোকের জন্ম হয়। সম্রাট অশোক তিনি বৌদ্ধ ধর্ম প্রচার প্রসারে বেশ কিছু ভূমিকা গ্রহণ করেছিলেন, বেশ কিছু প্রকল্প গ্রহণ করেছিলেন। তন্মধ্যে একটি হচ্ছে তিনি 16টি রাষ্ট্রের মধ্যে দূত প্রেরণ করেছিলেন, যে দূতরা সমগ্র বিশ্বে বৌদ্ধ ধর্ম প্রচার করেছিলেন। আজকে যে সিংহল দ্বীপ বা শ্রীলঙ্কা বৌদ্ধ প্রধান, এটি সম্রাট অশোকের অবদান। আজকে যে শ্যামদেশ থাইল্যান্ড বৌদ্ধ প্রধান, এটি সম্রাট অশোকের অবদান। আজকে ব্রহ্মদেশ বার্মা যে বৌদ্ধ প্রধান, এটি সম্রাট অশোকের অবদান। আপনারা জানেন একসময় আফগানিস্তান পর্যন্ত পৌঁছে গিয়েছিল বৌদ্ধ ধর্ম। এই অঞ্চলগুলো বৌদ্ধ দূষিত হওয়ার যিনি নেপথ্যের কারিগর ছিলেন, যিনি প্রধান উদ্যোক্তা ছিলেন, তিনি হচ্ছেন সম্রাট অশোক। উপাসক উপাসিকা মণ্ডলী, এই সম্রাট অশোক 16টি রাষ্ট্রের মধ্যে যেই দূত প্রেরণ করেছিলেন, তন্মধ্যে 2 জন দূত ছিল সোন এবং উত্তরস্থবীর। তারা মূলত গিয়েছিলেন ব্রহ্মদেশে। উপাসক উপাসিকা মণ্ডলী, সম্রাট অশোকের আপনারা যদি রাজত্বের দিকে দেখেন, যদিও বা বঙ্গীয় দ্বীপ এটি তখনকার সময়ে সাহিত্য শাসিত ছিল, তবে সম্রাট অশোকের এটি একেবারে সংলগ্ন ছিল। কেমন? এখানে সম্রাট অশোকের প্রভাব ছিল। উপাসক উপাসিকা মণ্ডলী, তিনি সোন এবং উত্তরস্থবীরকে যখন বার্মায় প্রেরণ করেছিলেন, আজকে থেকে 2300 বছর পূর্বে কোনো উড়োজাহাজ ছিল না। তারা পদব্রজেই মূলত ধর্ম প্রচার করতেন। সে সময়ের ভিক্ষু সংঘরা সে সোন এবং উত্তরস্থবীর বঙ্গীয় দ্বীপের উপর দিয়ে দিয়ে তারা ধর্ম প্রচার করতে করতে ব্রহ্মদেশে গিয়েছেন। এবং ত্রিপিটক সাহিত্যে বিভিন্ন বৌদ্ধ সাহিত্য উল্লেখ আছে এই সোন এবং উত্তরস্থবীর তারা চট্টগ্রামে দীর্ঘদিন বসবাস করেছিলেন। তাছাড়াও মহামতি বুদ্ধ বাংলাদেশের বৌদ্ধ বিভিন্ন যে বর্তমানে তীর্থকেন্দ্র আছে, যেমন চক্রশালা, সেখানে বুদ্ধ এসেছেন বলে কথিত আছে। যেমন রামুর রামকুট, কক্সবাজার জেলাধীন রামুর রামকুট, সেখানে মহামতি বুদ্ধ এসেছিলেন বলে কথিত আছে। এবং ধামরাই, ঢাকার ধামরাই যেটি বর্তমান সাভারের মধ্যে অবস্থিত, সেখানে বুদ্ধ এসেছিলেন বলে কথিত আছে। যে বর্তমান মহাস্থানগড় বগুড়ায়, সেখানে মহামতি বুদ্ধ এসেছিলেন বলে আমরা সাহিত্যের মধ্যে পাই। যেখানে মহামতি বুদ্ধ এসেছেন, যেখানে পরবর্তীতে হাজার হাজার বৌদ্ধ ভিক্ষুর উদ্ভব ঘটেছে, বড় বড় বিশ্ববিদ্যালয়গুলি প্রতিষ্ঠা হয়েছে, সেখানে বৌদ্ধ ধর্ম ছিল না, থেরবাদী বৌদ্ধ ধর্ম ছিল না। এটি হচ্ছে মূলত একটি দুঃস্বপ্নের মতো বিষয়। তাছাড়া